আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকের দিনটা আপনাদের জন্য কেমন? আপনি যে পথ দিয়ে এসেছেন সেটা একটু ফিরে দেখুন। এই বছরের শুরু থেকে আজ পর্যন্ত আপনি পুরোপুরি 4 মাস অতিক্রম করেছেন। এই দিনগুলো আপনার কেমন ছিল? প্রভু কিভাবে পরিচালনা করেছেন? এটা কি কষ্ট এবং সংগ্রামে পূর্ণ ছিল? আপনি কি ভেবেছিলেন নূতন বছরে সব ঠিক হয়ে যাবে? কিন্তু যে পথে আপনি চলছেন তা কষ্ট, দুঃখ এবং নির্যাতনে ভরা ছিল। আপনি কি এমনটাই ভাবছেন শুধু এই বছরই নয়, আমার জীবনই এমন? সমস্যা, কষ্ট, অপমান, সংগ্রামে ভরা। আপনি কি এমন চিন্তায় চিন্তায় কষ্ট পাচ্ছেন? প্রভু আপনার জন্য একটা প্রতিজ্ঞা রেখেছেন। আপনি কি জানেন সেটা কি? এটাই আপনার প্রার্থনা হওয়া উচিত। গীত সংহিতা 90 অধ্যায় 15 ঈশ্বরের একজন দাস মোশি প্রভুর কাছে এভাবে প্রার্থনা করেন, যতদিন তুমি আমাদিগকে দুঃখ দিয়াছ তদনুসারে আমাদিগকে আনন্দিত করো। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কষ্ট ও দুঃখ ভোগ করছি। প্রতিটি পথে আমরা যন্ত্রণা, দুঃখ আর নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছি। শুধু অপমান আর লজ্জাই ছিল। যে দিনগুলোতে সত্যি আমরা দুঃখ দেখেছি সেই অনুযায়ী আমাদের আনন্দ দাও। এখনো পর্যন্ত কোনো আনন্দ নেই। আমরা সবকিছু কষ্টের মধ্যে দিয়েই পার করেছি, অন্তত এখন আনন্দ দাও। এভাবে তিনি একটি সুন্দর প্রার্থনা করেন। তিনি কি সেই ব্যক্তি নন যিনি ইসরায়েলিদের মরুভূমিতে নেতৃত্ব দিয়েছিলেন? সেখানে জল, খাদ্য সবকিছুরই অভাব ছিল, অনেক সংগ্রাম ছিল। সাপের কামড়েও তারা অনেক কষ্ট পেয়েছিল। আমরা অনেক সমস্যা দেখেছি, অনেক কষ্ট ভোগ করেছি, অন্তত এখন থেকে আমাদের তুমি আনন্দ দাও। তখন প্রভু তাদের নিয়ে গেলেন কনানে, যে দেশ দুধ ও মধুতে পরিপূর্ণ, এবং তাদের তিনি আনন্দিত করলেন। তিনি আপনার জীবনেও তাই করবেন। আপনি যে পথে চলেছেন এতদিন তা মরুভূমির মতো ছিল। হয়তো কঠিন ও বিপজ্জনক পথ ছিল। প্রতিদিন আপনি কষ্ট আর সংগ্রামের মুখোমুখি হয়েছেন। আপনি কি ভাবছেন এটাই আপনার জীবন? না, আনন্দের দিন আপনার জন্য আপনার জীবনে আসছে। আপনিও এই প্রার্থনা করুন, হে প্রভু, যে দিনগুলোতে তুমি আমাকে দুঃখ দিয়েছ সে অনুযায়ী আমাকে আনন্দ দাও। প্রভু মোশির এই প্রার্থনার উত্তর দিয়েছিলেন। তিনি আপনার জন্যও তাই করবেন। আগামী দিনগুলো হবে আনন্দময়, সুখময়, শান্তিপূর্ণ, যা আপনি আপনার জীবনে দেখতে চলেছেন। আপনার জীবনের ক্ষতি লাভে পরিণত হবে। আপনার জীবনের ব্যর্থতা সফলতায় পরিণত হবে। অপমান ও লজ্জা সম্মানে রূপান্তরিত হবে। রোগ ব্যাধি সুস্বাস্থ্যে পরিবর্তিত হবে। যে বছরগুলিতে আপনি দুঃখ দেখেছেন সে অনুযায়ী আনন্দ পাবেন। আপনার সমস্ত প্রয়োজন এবং আর্থিক সংকট সমৃদ্ধি এবং মঙ্গলে পরিণত হবে। আপনি অন্যদের জন্য আশীর্বাদ হবেন। আপনি এক্ষুনি বিশ্বাসের সাথে মোশির মতো প্রার্থনা করুন, হে ঈশ্বর, যে দিনগুলিতে তুমি আমাকে দুঃখ দিয়েছ সেই অনুযায়ী আমাকে আনন্দ দাও। যে পুত্র কন্যা তোমার কাছে এভাবে প্রার্থনা করছে তাদের জীবনে অলৌকিক ঘটনা আজই ঘটুক। তাদের দুঃখ আনন্দে পরিণত হোক। অলৌকিক কাজ দেখে যেন আনন্দিত হয়। আমরা যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন। আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে